ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা, আর তা যদি হয় বিশ্বকাপে তাহলে তো কথাই নেই। 1990 সালে ম্যারাডোনার দলের মুখোমুখি হয়েছিল সেলেসাওরা। কথিত আছে সে ম্যাচটা 1-0 গোলে জিতলেও ছলছাতুরির আশ্রয় নিয়েছিল আলবিসেলেস্তে বাহিনী। সে সময় অস্বীকার করলেও 15 বছর পর তা স্বীকার করে নেন ম্যারাডোনা। এই ঘটনা ফুটবলের ইতিহাসে বিখ্যাত হয়ে আছে হলি ওয়াটার কেলেঙ্কারি নামে। মার্ক টোয়েনের একটা বিখ্যাত উক্তি আছে, যদি তুমি সত্যি কথাটা বলে ফেলো তাহলে ওই ঘটনার আর কিছুই তোমার মনে রাখার প্রয়োজন হবে না, আর যদি মিথ্যা বলো তাহলে কি বলেছ, কেন বলেছ তা মনে রাখতে হবে। ম্যারাডোনা হয়তো কথাটা জানতেন, তাই তো 1990 সালের ম্যাচে যে অখেলোয়াড় সুলভ আচরণ তারা করেছিলেন ব্রাঙ্কোর সঙ্গে তা হরফে হরফে মনে রেখেছিলেন আর্জেন্টাইনদের ফুটবল ঈশ্বর। ঘটনার 15 বছর পর তার অকপট স্বীকারোক্তি সেটাই প্রমাণ করে। ঘটনার সূত্রপাত 1990 ফিফা বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ। বিশ্ব আসরে প্রথমবার ব্রাজিলকে হারানোর নেশায় বুঁদ আর্জেন্টিনা। পেলে উত্তর যুগে নিজেদের তখন হারিয়ে খুঁজছে সেলেসাওরা। ম্যাচে তাই পরিষ্কার ফেভারিট ছিল ম্যারাডোনারাই। কিন্তু কিক অফ হতে খেলা চলে সমানে সমান, গোলমুখের দরজা খুলতে পারছিল না কেউই। প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও ছিল একই অবস্থা। ডুঙ্গা এলোমাওর সঙ্গে ব্রাঙ্কোর কৌশলের কাছে মাত খাচ্ছিলেন ম্যারাডোনা ক্যানেজিয়া। এরই মধ্যে আহত হন আর্জেন্টাইন মিডফিল্ডার পেদ্রো তগলি। খেলা বন্ধ থাকে কিছুক্ষণ। এরপর খেলা শুরু হতেই বদলে যায় ম্যাচের দৃশ্যপট। 81 মিনিটে ব্রাঙ্কোকে ফাঁকি দিয়ে গোল করেন ক্যানেজিয়া, অ্যাসিস্টে ছিলেন ম্যারাডোনা। ব্রাঙ্কো সে সময় কিছু বোঝাতে চাইছিলেন সতীর্থদের, তবে ম্যাচ পরিস্থিতিতে কেউই তাকে পাত্তা দেয়নি। ম্যাচ শেষ হওয়ার পর জানা যায় আর্জেন্টাইন পিজিওর কাছ থেকে পানি খেয়েছিলেন ব্রাঙ্কো। এরপর থেকেই তার মাথা ঝিমঝিম করতে থাকে। তবে এই অভিযোগ অস্বীকার করে আর্জেন্টিনা। ভিডিও ফুটেজে ব্রাঙ্কোর কথার প্রমাণ পাওয়া গেলেও পানিতে কিছু ছিল কিনা তা জানা যায়নি। তবে 15 বছর পর 2005-এ ঘটনাটা স্বীকার করে নিয়েছিলেন ম্যারাডোনা। আর্জেন্টিনার এক টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, পানিতে ঘুমের ওষুধ মেশানো হয়েছিল। যদিও ঘটনাটা তখনও মেনে নেননি তৎকালীন কোচ বিলার্দো এবং ফিজিও লরেঞ্জো। এরপর ফিফার কাছে ঘটনার জন্য বিচার দাবি করেছিলেন ব্রাঙ্কো, যদিও পরে তা আর সুরাহা হয়নি। সে থেকে এটাকে হলি ওয়াটার কেলেঙ্কারি বলে জানে ফুটবল বিশ্ব।